বন্দে অহং শ্রীগুরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয় চক্ষুরুন্মিলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায় শুদ্ধ ভক্তি হৃদয়ের পরিবর্তন। শ্লোক 1। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রী শুক উবাচ एवं मे तेन गदितं पृष्ठवान् यद्भवान् मम नृणां যন্ত্রীয়মানানাং মনুষ্যেষু মনীষিণাম। অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, যেভাবে আপনি আমাকে মরণোন্মুখ বুদ্ধিমান মানুষের কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন, সেই অনুসারে আমি আপনাকে উত্তর দিয়েছি। তাৎপর্য: সারা পৃথিবী জুড়ে মানব সমাজে কোটি কোটি নরনারী রয়েছে এবং তাদের প্রায় সকলেই অল্প বুদ্ধি সম্পন্ন, কেননা আত্মার সম্বন্ধে তাদের জ্ঞান অতি অল্প। তাদের প্রায় সকলেরই জীবন সম্বন্ধে একটি ভ্রান্ত ধারণা রয়েছে, কেননা তারা তাদের স্থূল এবং সূক্ষ্ম জড় শরীরকে তাদের স্বরূপ বলে মনে করছে, যদিও বাস্তবে তারা তা নয়। মানব সমাজের বিচারে তারা উচ্চ অথবা নিম্ন স্তরে অবস্থিত হতে পারে, কিন্তু সকলেরই বিশেষভাবে জানা উচিত যে যতক্ষণ পর্যন্ত তারা তাদের দেহ এবং মনের অতীত আত্মা সম্বন্ধে জিজ্ঞাসা না করছে, ততক্ষণ পর্যন্ত তাদের সমস্ত কার্যকলাপ ব্যর্থ। তাই হাজার হাজার মানুষের মধ্যে কেবল একজন আত্মা সম্বন্ধে প্রশ্ন করতে পারে, এবং সেই জন্য বেদান্ত সূত্র, শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থের শরণাগত হতে পারে। কিন্তু এই সমস্ত গ্রন্থ শ্রবণ বা অধ্যয়ন করা সত্ত্বেও তত্ত্বজ্ঞানী সদ্গুরুর সান্নিধ্যে না আসা পর্যন্ত আত্মার প্রকৃত স্বরূপ যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারে না। লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেবল দু একজন মাত্র তত্ত্বত শ্রীকৃষ্ণকে জানতে পারেন। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা উল্লেখ করা হয়েছে, মায়ামুগ্ধ জীবের নাহি স্বত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৈল কৃষ্ণ বেদ পুরাণ, শাস্ত্র গুরু আত্মা রূপে আপনারে জানান, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা জীবের হয় জ্ঞান। ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়ে শ্রীকৃষ্ণ তার অহৈতুকী কৃপার প্রভাবে বৈদিক শাস্ত্র সমূহ দান করেছেন, যাতে বুদ্ধিমান মানুষেরা শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করতে পারেন। বুদ্ধিমান মানুষেরাও ভগবানের সঙ্গে তাদের সম্পর্কের কথা প্রায় ভুলে যাচ্ছেন।
তাই ভক্তিযোগের পন্থা হচ্ছে সেই হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করা। মানব জীবনেই কেবল তা সম্ভব হয়, যা 84 লক্ষ বিভিন্ন যোনির মধ্যে অত্যন্ত দুর্লভ। তাই বুদ্ধিমান মানুষের কর্তব্য নিশ্চিতভাবে এই সুযোগের সদ্ব্যবহার করা। সমস্ত মানুষেরাই বুদ্ধিমান নয়, তাই তারা সবসময় মানব জীবনের মহিমা উপলব্ধি করতে পারে না। তাই এই শ্লোকে মনীষী নাম অর্থাৎ চিন্তাশীল শব্দটি ব্যবহার করা হয়েছে। মহারাজ পরীক্ষিতের মতো মনীষী নাম ব্যক্তিরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করে ভগবানের দিব্য নাম এবং লীলা রূপ, হরি কথামৃত শ্রবণ, কীর্তন ইত্যাদির দ্বারা সর্বতোভাবে ভগবত ভক্তির অনুশীলনে যুক্ত হন। বিশেষভাবে এই কার্য মরণোন্মুখ ব্যক্তিদের করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখানে যেটা বর্ণনা করা হয়েছে যে এই যে মরণোন্মুখ ব্যক্তিদের কি কর্তব্য, এই বিষয়ে প্রশ্ন করা। মরণোন্মুখ ব্যক্তির কি করা কর্তব্য সেটা জানা এবং সেটা করা, এটা তো খুবই উন্নত স্তরের ব্যাপার। কিন্তু মরণোন্মুখ ব্যক্তির কি কর্তব্য এইটা জানার ইচ্ছা যার মধ্যে আছে, এই প্রশ্ন যার মধ্যে জেগেছে, বলছে তিনিও সাধারণের থেকে অনেকটা উন্নত স্তরে পৌঁছে গেছেন। এই 3টে স্তরের কথা বর্ণনা করা হয় সর্বদাই, এবং এর একটা খুবই ভালো উদাহরণ আছে। যেমন একটা জেলেরা মাছ ধরার সময় যখন জাল ফেলে, তখন ওখানে কিছু কিছু মাছ থাকে যাদের কোনো হুঁশ নাই, জালের মধ্যে পড়েছে, জাল এখনো টানেনি, জেলে জালটা ছেড়েছে, এবার টানেনি এখনো। এই অবস্থায় কি করে, তারা ওই কাদার মধ্যে গিয়ে মুখ গুজে পড়ে থাকে। তাদের কোনো হুঁশই নাই যে আমার উপর জাল ফেলা হয়েছে, এক্ষুনি জেলে আমাকে টেনে তুলবে, তারপরে আমাকে মেরে দিবে, এই বিষয়ে কোনো হুঁশ নাই। কিছু কিছু মাছ থাকে যারা এইরকম কিন্তু বেহুশ না। তারা কি করে, তারা বুঝতে পারে যে জালের মধ্যে ধরা পড়েছি, তারা সবসময় জাল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, সবসময় লাফাই। আর 3 নম্বর একটা ব্যক্তি আছে যারা এই শুধু লাফাই তাই নয়, লাফাতে লাফাতে জাল থেকে বেরিয়ে যেতেও সক্ষম হয়। তো এই হচ্ছে বদ্ধ অবস্থা, মুমুক্ষু অবস্থা আর মুক্ত অবস্থা। বদ্ধ অবস্থা মানে যারা জড়জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে আছে এবং তাদের কোনো হুঁশ নাই। বিশেষ করে তামসিক যারা ব্যক্তি, তাদের কোনো হুঁশ থাকে না। জীবনে আমি যে কি করছি সেই বিষয়েই তাদের সঠিক ধারণা থাকে না। সাধারণত পশু যারা, তারা তামসিক স্তরে থাকে, কিন্তু মানুষের মধ্যেও তামসিক স্তরে থাকে। যেমন মাতাল ব্যক্তি যারা, তারা কি হয়, মদ খেয়ে হয়তো একদিন পরেই থেকে গেল কোনো একটা মাঠে, কেউ খোঁজই নাই, জানে না, সেও জানে না আমি কি করছি না। এই ধরনের নেশাগ্রস্ত অবস্থায় যারা কাটায়, তাদেরকেই সাধারণত তামসিক অবস্থায় ধরা হয়। তো এই তামসিক অবস্থার ব্যক্তিগণ, তারা জানেই না যে আমি জীবনে কি করছি, জীবনে কি করা উচিত, এই বিষয়ে তাদের প্রশ্নও খুব একটা নাই, যেমন জীবন চলছে চলুক এরকম। রাজসিক ব্যক্তিরা এর থেকে একটু উন্নত, তারা জড়জাগতিক বিষয় লাভে প্রয়াসী। এই তামসিক এবং রাজসিক ব্যক্তি, এরা হচ্ছে ওই বেহুশ মাছ। তামসিক ব্যক্তি কোনো প্রয়াসই করছে না, অলসতায় জীবন কাটাচ্ছে। আর রাজসিক ব্যক্তি জড়জাগতিক উন্নতি লাভের জন্য প্রয়াস করছে। জড় জগতের জাল কেটে বেরানোর যে প্রয়াস, সেটা কিন্তু তারা কেউ করছে না। এই দুজনেই কিন্তু ওই বেহুশ মাছ। এরপরে যারা সত্যগুণে থাকে, তারা হচ্ছে ওই মুমুক্ষু, মানে তারা জানতে পারে, তাদের মনে এই প্রশ্নগুলো জাগে, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, আমি কে, এই জড়জগতে আমি এলাম কিভাবে, এই জড়জগৎ আমাকে দুঃখ কেন দিচ্ছে, এই দুঃখ থেকে মুক্তি লাভ করার উপায় কি, আমার প্রকৃত আপনজন কে, তার কাছে যাওয়ার উপায় কি, এই ধরনের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো সেই সত্যগুণী ব্যক্তির মধ্যে জাগে, বা যার পূর্বজন্মের ভক্তি উন্মুখী সুকৃতি থাকে, তার মধ্যে এই প্রশ্নগুলো জাগে। তার ফলে সে বুঝতে পারে যে আমি এই যে মায়া জালে আটকা পড়ে আছি, এখান থেকে আমাকে বের হতে হবে।
এরা হচ্ছে সেই লাফানো মাছের মতো, এরা প্রয়াস করছে বেরানোর। সাধক যারা, এর আগে যাদের উল্লেখ করলাম তারা হচ্ছে বিষয়ী, তারা সাধনার পথে আসেনি। আর এরা হচ্ছে সাধক। এর ওপরে একটা আছে সিদ্ধ অবস্থা, সাধন সিদ্ধ অবস্থা, অর্থাৎ যারা এই লাফাতে লাফাতে পার হয়ে গেছে, সাধন করতে করতে সিদ্ধ হয়ে গেছে, জাল থেকে বেরিয়ে গেছে, তারা এই মায়া জালে আর আটকা পড়ে নাই। এই যে আমরা বিভিন্ন কর্ম করছি, এই কর্মের ফলে সেই কর্মফল ভোগ করার জন্য আমাদের কিন্তু পুনরায় ফিরে আসতে হবে। কিন্তু যারা এই সিদ্ধ অবস্থা প্রাপ্ত হয়ে গেছে তাদেরকে আর ফিরে আসতে হবে না। সিদ্ধ একটা চাল যদি আমি ফেলে রাখি, সেখান থেকে তো গাছ বেরোনোর সম্ভাবনা আছে, কিন্তু চাল যদি আমি সিদ্ধ করে নিই তাহলে সেখান থেকে তো আর গাছ বেরোবে না। যে কোনো দানা আমি সিদ্ধ করার পর সেটা তো আর সেখান থেকে গাছ বেরানোর সম্ভাবনা নাই। তো সিদ্ধ হয়ে যাওয়া মানে এই যে জন্ম মৃত্যুর চক্র, পুনরায় জন্মের যে বীজ, আবার আমি জন্মগ্রহণ করব পরবর্তীতে, তার জন্য কর্মফলের একটা বীজ দরকার। কিন্তু যাদের এই কর্মফলের বীজ সিদ্ধ হয়ে যায় তাদের পুনরায় আর জন্মগ্রহণ করতে হয় না। রামকৃষ্ণদেব একটা খুব ভালো উদাহরণ দিতেন, বলতেন যে কুমোরের বাড়িতে দেখবি গিয়ে হাড়ি তৈরি করা থাকে, অনেক মাটির হাড়ি তৈরি করে ওখানে রাখা থাকে। তো কোন একটা প্রাণী যদি তার মধ্যে দিয়ে হেঁটে চলে যায়, ভেঙে চলে যায়, তাহলে কি হবে? সেই মাটির হাড়িগুলো ভেঙে যাবে। কিন্তু কুমোর কি করবে? ওই মাটিগুলোকে আবার জড়ো করে কাদা দিয়ে সেনে ওইগুলো দিয়ে আবার হাড়ি তৈরি করবে, আবার ভাঙলে আবার তৈরি করবে। কিন্তু যে হাড়িকে আগুনে পুড়িয়ে লাল করে দেওয়া হয়েছে, সেই হাড়ি যতই তুমি ভেঙে দাও তা দিয়ে কিন্তু আর কাদা করা হবে না। কুমোর তখন সেটা ফেলে দিবে, সেটা দিয়ে আর কাজ হবে না। তো যে ব্যক্তি পরিপক্কতা লাভ করেছে তাকে দিয়ে সংসারের কাজ আর হবে না, ওই জন্য তাকে আর জন্ম দেওয়া হয় না। জড়জগতের সমস্ত কার্যকলাপ তার শেষ হয়ে যায়। তো এই জন্মর মৃত্যুর চক্র থেকে সে বাইরে বেরিয়ে নিত্য যে তার অবস্থা, যে বাস্তবিক স্বরূপ, সেই স্বরূপে সে ফিরে যেতে পারে, সচ্চিদানন্দ স্বরূপ। তো এই হচ্ছে মুক্ত জীব। এই তিন প্রকারের জীবের কথা উল্লেখ আছে। এবং চতুর্থ আর একটা স্তরের বর্ণনা করা হয়। কিছু কিছু এমন মাছ থাকে, তারা গভীর জলের মাছ, তারা জালে কোনো সময় আসেই না। উদাহরণ যেমন নারদ মুনি, জালে কোনোদিন আসেই না, ও মায়াতে বাধা পড়েইনি। এই বিষয়ে আর একটু বলে রাখা উচিত যে নারদ মুনি মানেই কমেডি ক্যারেক্টার। যাত্রাপালায় হোক, সিরিয়ালে হোক, সবাই জানে যে নারদ মুনি মানে একটা কমেডি ক্যারেক্টার। কিন্তু নারদ শব্দের অর্থ হচ্ছে যে ভগবানকে প্রদান করার ক্ষমতা রাখে। ভগবান তার সম্পত্তি, সে চাইলে আমাকে ভগবান দিতে পারে। আমার জীবনে ভগবান নাই, আমি চাইছি ভগবানকে পেতে কিন্তু পাচ্ছি না। নারদ মুনি যদি চায় তাহলে আমি পাবো। ধ্রুব মহারাজের গুরু, প্রহ্লাদ মহারাজের গুরু, বাল্মীকির গুরু, ব্যাসদেবের গুরু, একদম টপ জায়গায় যারা আছে, টপ টপ আচার্য যারা, তাদের গুরু হচ্ছে নারদ মুনি। এবং বিভিন্ন যে গল্প কাহিনী দেখা যায় যে নারদ মুনির সঙ্গে ভগবান এরকম এরকম লীলা করছে, নারদ মুনির ভুল বুঝেছে, মায়ায় বদ্ধ হয়ে গেছে, ভগবান তাকে শিক্ষা দিচ্ছে, এগুলা কি? বলছে আমি যদি যাত্রা পালা করতে যাই, আমি তো নিজের লোক নিয়ে যাব, আমি তো দর্শক থেকে লোক তুলে তো আমি যাত্রা করব না। আমি একটা শিক্ষামূলক যাত্রাপালা করতে চাইছি, সেখানে তো আমাকে যাত্রাপালা করার জন্য যে পার্ট যারা করবে, অভিনয় করবে, নিজের লোক তো নিয়ে যেতে হবে। তো নারদ মুনি হচ্ছে ভগবানের নিজের লোক। ভগবান এই জড়জগৎকে শিক্ষা দেওয়ার জন্য জড়জগতের কোনো ব্যক্তিকে ব্যবহার করবে না সেই শিক্ষা দেওয়ার জন্য। ওই জন্য নারদ মুনিকে এই পাঠ দেওয়া হয় যে তুমি প্রথমে মায়ায় বদ্ধ হও, তারপরে আমি তোমাকে এই শিক্ষা দেব। এই ঘটনা থেকে অনেকে শিক্ষা লাভ করবে। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু বাস্তবে নারদ মুনি নিত্য মুক্ত জীব বলা হয়, নিত্য সিদ্ধ। প্রথমে যেটা বলা হলো যে লাফাতে লাফাতে যারা জালের বাইরে চলে গেছে তারা সাধন সিদ্ধ, আর এরা হচ্ছে নিত্য সিদ্ধ, কোনোদিন জালে ধরাই পড়ে না। তো এই চারটে স্তর বলা হয়েছে। তো এইখানে সুখদেব গোস্বামী যেটা বলছেন যে যারা
মুক্ত হওয়া বা সিদ্ধ অবস্থায় যাওয়া সেটা তো সাধন ভজনের ব্যাপার, সেটা অনেকটা লম্বা প্রসেস হতে পারে। কিন্তু এই যে প্রশ্ন জাগা, এই স্তরে তো আমরা চাইলেই যেতে পারি। কি মূর্খতাপূর্ণ জীবন যাপন করার তো কোনো মানে হয় না, আমরা জানি না যে কি করছি। অনেকে ভাবে যে আমরা জানি যে আমরা কি করছি, সংসারের জন্য গাধার মতো খেটে চলেছে। এই যে খেটে চলেছে, কেন খেটে চলেছে, মূল চাহিদাটা কি, সেটা তারা বিচার করে না। এই খাটার ফলে আমি কি লাভ করলাম জীবনে, সেটাও তারা বিচার করে না। স্বরূপত আমরা আনন্দময়, সচ্চিৎ আনন্দময়। সেই আনন্দময় স্বরূপ হওয়া সত্ত্বেও আমরা দুঃখে পড়ে আছি। ওই জন্য আমরা সর্বদাই নিজের স্বরূপে ফিরে যাওয়ার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে। ওই জন্য আমাদের জীবনের মূল খোঁজ হচ্ছে ওই আনন্দের খোঁজ, নিজের মূল স্বরূপে ফিরে যাওয়ার খোঁজ। জল, তাকে যদি আমি ফ্রিজে ভরে রাখি, সে বরফে পরিণত হবে। ফ্রিজ থেকে বার করার সঙ্গে সঙ্গেই কিন্তু সে গলতে থাকবে। বরফ বা কঠিনতা, এটা কিন্তু জলের মূল বৈশিষ্ট্য না, এটা নৈমিত্তিক বৈশিষ্ট্য। ফ্রিজে ভরেছি বলে কঠিন হয়ে পড়েছে, এমনি রেখে দিলে কিন্তু জল কোনোদিনও জমাট বেঁধে কঠিন হবে না। সেরকমই আমরা এই যে দুঃখ দুর্দশাময় জীবনযাপন করছি, জড়জগৎকে নিজের স্বরূপ বলে মনে করছি, এটাও আমাদের একটা নৈমিত্তিক অবস্থা, মূল স্বরূপ নিত্য অবস্থা নয়। মায়াতে বদ্ধ হয়ে পড়েছি বলে এই অবস্থায় আছি। মায়া থেকে বেরিয়ে গেলে, মায়া থেকে বেরিয়ে গেলে কিন্তু আমরা সেই মূল আনন্দ স্বরূপে ফিরে যেতে পারবো। তো আমাদের এই মূল চাহিদাটা হচ্ছে ওই আনন্দের খোঁজ। বিনোদ বাবা একটা জিনিস খুব ভালো বর্ণনা করেন, যে আরে তুমি আনন্দ চাইছো ঠিক আছে, কিন্তু আনন্দ চাইলেই তো হবে না, আনন্দ যেখানে আছে সেখানে তো যেতে হবে। দুঃখালয়ম অশাশ্বতম, যেখানে দুঃখের আলয়, দুঃখের বাড়ি যে জায়গাটা, তুমি সেইখানে আনন্দ খুঁজছো। ভগবান অর্জুনকে বলছে যে অর্জুন, এখানে সুখ নাই এই জগতে, যদি সুখ পেতে চাও তাহলে আমার ভজনা করো। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যার ছায়ায় জগত জুড়াই। ভগবানের চরণেই প্রকৃত আনন্দ, প্রকৃত সুখ, প্রকৃত শান্তি, সবকিছু তার চরণে। তো আমাদের মূল খোঁজ কিন্তু তাই। এইটা কিন্তু কোনো পারসুয়েট করার জন্য, কাউকে জোর জবরদস্তি বোঝানোর জন্য কোনো থিওরি না। আমি সর্বদাই বলি যে নিজে বিচার করো, তুমি ভেবে দেখো যে তুমি চাইছো কি। তুমি চাকরি চাইছো, কিংবা ধন সম্পত্তি চাইছো, জীবন সঙ্গী হিসাবে ভালো কাউকে চাইছো, সবকিছুর পেছনে কিন্তু তুমি ওই সুখটাই চাইছো। জীবনে যদি সুখ না থাকে, তাহলে তোমার যত কিছুই ধন সম্পত্তি থাকুক, সুন্দর স্ত্রী থাকুক, যাই থাকুক, তোমার কিন্তু কোনো লাভ নাই। ওই সুখটাই তোমার খোঁজ, শান্তিটাই তোমার খোঁজ, এবং সর্বোপরি আনন্দেই তোমার খোঁজ। তো সেইটা যেখানে পাওয়া যাবে সেইখানেই যেতে হবে। এবং এই যে আনন্দের স্তরে যাওয়ার জন্য সর্বপ্রথমে এই প্রশ্নগুলোর মাধ্যমে আমাদের যেতে হবে। কে আমি, কেন মরে, যারে তাপত্রয়। এই প্রশ্নগুলোর মাধ্যমেই, ওই জন্য বেদান্ত সূত্র এইটার দ্বারাই শুরু হয়, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। ভক্তি সূত্র এই দ্বারা শুরু হয়, অথাৎ ভক্তি জিজ্ঞাসা, জিজ্ঞাসা। তো ওইটাই বলেছে যে যারা বুদ্ধিমান তারা অবশ্যই মনীষী, কাদের বলা হয়, যারা মননশীল। এখানে পরীক্ষিত মহারাজকে মনীষী বলে বর্ণনা করা হয়েছে, কারণ পরীক্ষিত মহারাজ এই প্রশ্নটা করেছে। মরার যখন আমরা কাছে চলে আসি, তখন কিরকম আমাদের ভাব হওয়া উচিত, সেটা পরীক্ষিত মহারাজ উদাহরণ দিয়ে প্রস্তুত করেছেন। রাজ্য চালাচ্ছি, আমি সমাজ সেবা করছি, সবই ঠিক আছে। আমি একজন রাজা, তার সঙ্গে সঙ্গে ঋষি, রাজ্য চালাচ্ছি, তার সঙ্গে সঙ্গে প্রজার আধ্যাত্মিক স্তর কিভাবে বৃদ্ধি পাবে সেটা আমি বিচার করছি। কিন্তু যেই আমি শুনলাম যে আমার আর 7 দিন আয়ু, আমি মরার মুখে চলে এসেছি, তখন রাজ্য, ধনসম্পত্তি, সংসার, তিনি মলবৎ ত্যাগ করলেন। মলবৎ ত্যাগ করলেন মানে, এটা আগেও বর্ণনা করা হয়েছে। আমরা যখন মল ত্যাগ করি তখন কি ভাব থাকে, মল যদি আমরা ত্যাগ না করি, পেটের মধ্যে যদি থেকে যায়, তাহলে কি হবে, রোগ।
তাহলে মল ত্যাগ করাটাই যেন আমাদের পক্ষে ভালো, এই ভাব। পরীক্ষিত মহারাজ সংসার ত্যাগ করছেন, যে সংসার ত্যাগ করাটাই আমার পক্ষে মঙ্গলজনক। মল ত্যাগ করার পর আমরা ঘুরে তাকাই না, কিংবা এটা ভাবি না যে আরে মল ত্যাগ করলাম, এটা বাড়ি নিয়ে যাব না কি করব, এইসব ভাবি কি? মল ত্যাগ করে ওটা বর্জ্য পদার্থ, ওটার দিকে তাকাবোই না, জল দিয়ে ধুয়ে দেবো, এরকম। তো সংসার ত্যাগ করে আসার পর পরীক্ষিত মহারাজ ভাবছেন না যে আমি ঠিক করলাম তো, সংসারে আমার স্ত্রী পুত্র কুটুম্ব যারা আছে আমার উপস্থিতিতে তাদের কি অবস্থা হবে, এই ধরনের ভাবনা চিন্তা কিন্তু পরীক্ষিত মহারাজ করছে না। ওই জন্য বলা হচ্ছে মলবৎ ত্যাগ করে দিলেন, একদম বজ্র পদার্থ, ওটা ত্যাগ করাই উচিত, অনেক হয়েছে। তো সেইভাবে পরীক্ষিত মহারাজ ত্যাগ করে এসেছেন এবং বিচার বিবেচনা করে তিনি, এগুলো কিন্তু বিচারের, এই যে মনন করেছেন তিনি, সেই মননের ফল। মনন করার মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে আমার এখন আর সংসারে থেকে লাভ নাই, আমাকে পরলোকের কথা চিন্তা করতে হবে। এই যে জন্ম, এই যে জড় জগতে আমি আছি, এর পরে কি হবে, এই শরীরের পরে, শরীর ত্যাগের পরে কি হবে, এই চিন্তা। তখন তিনি গিয়ে গঙ্গার তীরে উপবেশন করেছেন এবং সুখদেব গোস্বামীর মতন মহান ব্যক্তির কাছে ভাগবত শ্রবণ, এই ইচ্ছা তিনি প্রকট করেছেন। বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে ভাগবত শ্রবণ করেছেন। তো এইটা হচ্ছে মননশীল ব্যক্তির বৈশিষ্ট্য। তো আমাদের এরকম মননশীল হতে হবে। নরতনু ভজনের মূল, এই মানব যে তনু, মানব দেহটাই হচ্ছে ভজনের মূল। এই মানব শরীর না হলে কিন্তু ভজন সাধন হয় না। আর এই মানব জীবনের মূল উদ্দেশ্যই কিন্তু হচ্ছে সাধন ভজন করা, বাদ বাকি সব পার্শ্ববর্তী। যেমন রান্না করার সময় আমার মূল উদ্দেশ্য কি থাকে? রান্না করা। আগুন জ্বালি যখন, তখন রান্না করাই তো আমার মূল উদ্দেশ্য। আগুন জ্বাললে কি হয়? ঘর আলোকিত হয়, শীতের সময় আগুন পোহানো হয়। তো এই যে তাপ নেওয়া বা ঘর আলো করা, এটা কিন্তু আমার মূল উদ্দেশ্য না, এটা পাশাপাশি থাকে, চলে আসে। আমার মূল উদ্দেশ্য রান্না করা। সেরকমই আমাদের মানব জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে সাধন ভজন করা, সেই ভগবত প্রাপ্তি করা। এই সাধন ভজন করার জন্য এই জড় শরীরটা প্রয়োজন, নরতনু ভজনের মূল। ওই জন্য এই শরীর পালন করার জন্য আমাকে কাজ করতে হবে। ওই জন্য বলছে করসে করম কর বিধি নানা চিত্র খোঁজাহা কৃপা নিধানা। মানে এই কর, হাতের দ্বারা বিভিন্ন রকমের কাজকর্ম করো, কিন্তু মনটাকে ভগবানের চরণে ফেলে রাখো। তো এই যে কাজকর্ম করা, সংসার করা, এই সবগুলো আমাদের আনুষঙ্গিক কার্যকলাপ, মূল হচ্ছে সাধন ভজন। থাক এই পর্যন্তই আজ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়।